পোষ্য ছাড়া আমি আমার লাইফটাকে অন্ধকার মনে করি। বিয়ের আগে ছিল গুগলু, তারপরে এলো নিনজা টবি, আর এখন হচ্ছে এরা। দোকান থেকে বলেছিল যে কালার উইডো নাকি গোল্ড ফিশের সাথে থাকে, কিন্তু পুরো ব্যাপারটা দেখলাম উল্টো। গোল্ড ফিশগুলো এত দুষ্টু যে আমার কালার উইডোগুলোকে ধাক্কা মেরেই মেরে ফেলছে, তাই ওদেরকে আলাদা গ্লাসে রাখতে হয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই ওগুলোকে খাবার দিয়ে তারপর চলে আসি আমরা স্কুলে। আর স্কুলে এসেও দেখি আরো একটা সুন্দর সিন। স্কুলেরই এক এমপ্লয় দাদা রাস্তার গরু আর কুকুরগুলোকে রোজ খাওয়ায়। খাবার দেখে মনে পড়লো আমাদের বন্ধু পূজা আজকে আমাদের সবার জন্য কফি বানিয়ে এনেছিল। সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা হাওয়ার সাথে সাথে যদি কফি পাওয়া যায় হাতে, তাহলে আর কি চাই, তাই না? তাই পূজাকে থ্যাংক ইউ জানাই যে সকালবেলা উঠে এত কষ্ট করে বাচ্চাকে রেডি করে তার সাথে সাথে আমাদের জন্য যে কফি বানিয়ে এনেছো তার জন্য। আজকে স্কুলটা বেশ ফাঁকা ছিল, কারণ যারা কার্নিভেলে পার্টিসিপেট করছে না তাদের জন্য আজকে ছুটি, আর যেসব বাচ্চারা পার্টিসিপেট করছে তাদের আজকে প্র্যাকটিস ডে, মানে লাস্ট প্র্যাকটিস ডে। রেনাদের পারফরমেন্সের ডেট পড়েছে 23 ডিসেম্বর। বিকেল 4টের মধ্যে আমাদের স্কুলে পৌঁছাতে হবে। সাথে আবার আজকে দিয়েছিল পার্টিসিপেন্টসদের আইডি কার্ড আর গার্জিয়ানসদের জন্য গেস্ট পাস। এক একটা পাসে 2জন করে অ্যালাউড। তাই ঠিক করলাম যে কুসুমাকে তো অবশ্যই নিয়ে আসতে হবে, কারণ এর আগে যতবার রেনা কোথাও পারফর্ম করেছে, মানে ক্যাঙ্গারো কিডসে, তখন কুসুমা এখানে ছিল না। এবারটা লাকিলি উনি এখানেই আছেন। স্কুল থেকে ফেরার পথে রেনাদের স্কুলের পাশে একটা খুব সুন্দর মিষ্টির দোকান আছে, ওখান থেকে জয়নগরের মোয়া নিয়ে এসেছিলাম। বাড়িতে এসে ব্রেকফাস্ট করে তারপরে বাইরে আমাদের কিছু কাজ ছিল, সেই সমস্ত কাজগুলো করে রুষাকে আর কোকোকে পিক আপ করলাম। কুসুমা ইন্ডিয়াতে এসেছে, তারপর থেকে একদিনও বিরিয়ানি খেতে যায়নি, তাই আমাদের বারাসাতের কাছেই এই দোকানটাতে নিয়ে গেলাম বিরিয়ানি খেতে আমরা সবাই মিলে। রিনা কোনোদিনও প্রপারলি বিরিয়ানি খায়নি, তাই বাড়ি থেকে ওর জন্য কিন্তু বাটার, ভাত, আলু সেদ্ধ সব করে নিয়ে গেছিলাম। বিরিয়ানিটা যখন দেবে তখন ওর রাইসের সাথে মিক্স করে ওকে একটু টেস্ট করাবো, দেখিও কতটা খায়। আমাদের রেস্টুরেন্টে পৌঁছতে বেশ ভালোই দেরি হয়ে গেছিল, তাই বাচ্চাগুলোর খিদেও পেয়ে গেছিল। অর্ডার করেছিলাম আম শিকঞ্জি, অবশ্যই রুম টেম্পারেচারে, বেশ ভালোই খেতে ছিল দেখলাম। সাথে অর্ডার করেছিলাম গালাউটি কাবাব, আর এই রেস্টুরেন্টের ওয়ান অফ দ্য বেস্ট ডিশেস আওয়ার স্পেশাল রান বিরিয়ানি। আমরা যখন রেস্টুরেন্টে পৌঁছেছিলাম তখন রেস্টুরেন্টটা অলমোস্ট ফাঁকা, কারণ আমরা লাঞ্চের টাইম পেরিয়ে গেছিলাম। যেহেতু ফাঁকা ছিল তাই খাবারটাও খুব তাড়াতাড়ি চলে এলো আমাদের প্লেটে। আমরা যে খাবার খাওয়া স্টার্ট করলাম, রিনার অমনি হেলদি খাবার ভূত চেপে গেল। গাজর, শসা, পেঁয়াজ এইসব ছাড়া ও আর কিছুই খাচ্ছে না। আর আমরা যেহেতু আনহেলদি খাবারগুলো খাচ্ছি, আমাদের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে। ওর এই গাজর খাওয়া দেখে আমি আর 1% ওকে ট্রাই করলাম না যে বিরিয়ানিটা টেস্ট করাবো। বাই দ্য ওয়ে, তোমাদের এই রেস্টুরেন্টের বেস্ট খাবার কোনটা লাগে? যারা যারা খেতে গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরে আমরা গলা অবধি বিরিয়ানি খেয়ে অনেক কষ্ট করে রেস্টুরেন্ট থেকে বেরোলাম, আবার একটা ছোট্ট কাজ করে ফাইনালি বাড়ি চলে এলাম। এইভাবেই একটা সুন্দর দিন আমরা আজকে কাটালাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। সবাই খুব ভালো থেকো, টাটা।